عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم. شيخ زان وملك كذاب وعائل مستكبر أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ہمیں بھی عطا ہو شوق مضر ہمیں بھی عطا ہو جذبہ بلالی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نہیں ہے دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله. مسلم فکر عقبہ کر اندر
उठा कर पेश मौला सजदा करो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हर ग्राम खानकाए रुहुल आमीনের উদ্যোগে আজকে ১৪তম বার্ষিক সুন্নি ওয়াজ ও জিকির মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অত্র খানকার খাদিম, দায়িত্বশীল পরিচালক জনাব হাজী রাজা মিয়া সাহেব সহকারে হর ধরনের দায়িত্বশীল ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাই, বাসাতে বাড়িতে অবস্থানরত সম্মানিতা মা বোন, সর্বপ্রথম শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া করে আজকের এই মোবারক ওয়াজ ও জিকিরের মাহফিলে আমাদের সকলকে শরীক হয়ে আমরা সকলেই মহান মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের দুটি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কথাগুলি বলা, আপনাদেরকে যেন শোনা, এরই সাথে যেন আমাদের সকলকে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এক সময় আমাদের ভারত উপমহাদেশে, আমাদেরই দেশের অরিজিনাল নাম হলো হিন্দুস্তান। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এটা কিছুদিন আগে নতুনভাবে আলাদা দেশ হওয়ার পর নামকরণ করা হলো। এর আগে আমাদের দেশের নাম ছিল হিন্দুস্তান। আমাদের দেশের নামটা কি সবাই বলেন? হিন্দুস্তান। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়ার সিরিয়াল একরকম। নূহ আলাইহিস সালামের সময় উনি প্লাবন থেকে নামার পর সমস্ত মানুষ মারা গেল। নূহ আলাইহিস সালামের 3 ছেলে, হাম, সাম, ইয়াফিস, 60 জন ছিল। একজনের নাম কেনাআন, সে প্লাবনে মারা গেল। 3 জন, একজনের নাম হাম, আর একজনের নাম ইয়াফিস, আর একজনের নাম হলো সাম। ইয়াফিস যিনি, উনি হলেন আফ্রিকায়। হাম, উনি হলেন আমাদের দেশে। এই হামের সন্তান ছিল, ছেলে ছিল 42 জন। 42 জনের বড় জনের নাম ছিল হিন্দ। বড় জনের কি নাম?
হাম, সাম, ইয়াফিস। ইয়াফিসের 42 ছেলের বড় ছেলের নামটা হিন্দ। কি নাম? হিন্দ। এই হিন্দে আমাদের দেশ আবাদ করেছিলেন সর্বপ্রথম, এই জন্য আমাদের দেশের নাম হিন্দুস্তান। এর বহু পর আমাদের দেশে মুসলমান আর হিন্দু কোনো ব্যবধান ছিল না, সকলেই ছিল সমান। তখন এই খানকায় আমাদের দেশের একটা পরিবর্তন করেছিল। এই জমানায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জিকির নাই, কোনো কিছু নাই, তো সব এক, হিন্দু মুসলমান কোনো ব্যবধান নাই। ওই সময় আমাদের দেশের খানকাওয়ালারা শুধুমাত্র মুসলমান আর হিন্দুদের পার্থক্য করার জন্যে মুসলমান যিনি ওনার নামের আগে মোহাম্মদ লিখলেন, আর হিন্দু যারা এদের নামের আগলে শ্রী শ্রী লিখলেন। আগের কাগজ, বাড়ির কাগজ, জমিনের কাগজ, হাওরের কাগজ, 150 বছর আগের কাগজের শুরুতে দেখবেন লেখা শ্রী অমুক, মোহাম্মদ অমুক। যারা বয়স্ক তারা অবশ্যই দেখে থাকবেন। এই খানকাওয়ালারা এই কাজটাই করছিলেন। একসাথে সব মুসলমানদের নামাজি বানানি সম্ভব না, একসাথে সব মুসলমানদের রোজা রাখনেওয়ালা বানানি সম্ভব না। শুধুমাত্র হিন্দু আর মুসলমান পরিচয় করার জন্যে এই বিশাল বড় একটা খেদমত করছিলেন। মুসলমানদের আগে মোহাম্মদ, হিন্দুদের আগে শ্রী। জাগার কাগজ করার জন্য যেই মানুষটা মোহাম্মদ লিখতেন, দলিল লেখক মরিল সাহেব বুঝতেন উনি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরই ধারাবাহিকতায় আজকে 1450 বছর পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা নির্দ্বিধায় স্বাধীনভাবে এই খানকায় রুহুল আমিনের ওয়াজে বসে ওলামায়ে কেরামের বয়ান শুনতে পেরেছি। আমরাও স্বাধীনভাবে বয়ান করতে পেরেছি। এই জন্যে আবারও আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াত আল্লাহর রাসূল হিজরত করে মদিনা শহরে যাওয়ার পর মদিনার স্থায়ী বাসিন্দা একজন মানুষ, ওনার নাম সালাবা ইবনে হাতিব, নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, আমার জন্যে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটা কবুল করবেন। যেহেতু নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যেই দোয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না। এই রকম কিছু অলিয়া উলিয়া, গৌস কুতুব, ফির বুজুর্গ নবীজির জমানা থেকে আজ পর্যন্ত জমিনে বিদ্যমান আছেন। এরা দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া কবুল হইতে দেরি হয় না। এদেরকে শরীয়তের পরিভাষায় মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়। শুধুমাত্র আমাদের নবী নয়, সমস্ত নবী রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। যেই দোয়াই আল্লাহর দরবারে করতেন, সেই দোয়াটাই সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নবীজির কাছে গিয়া দোয়া চাইতেন, মুসিবতে পড়লে গিয়া দোয়া চাইতেন, পয়গম্বর দোয়া করতেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইত। কিন্তু সব রকমের দোয়া রাসূলের কাছে গিয়া চাওয়া যায় না, করানো যায় না। এই সাহাবী গিয়া এমন একটা দোয়া চাইলেন, গিয়া বললেন, নবী গো, আমার জন্য দোয়া করেন, অবশ্যই আপনার আল্লাহর, আপনি যেই দোয়াটা করবেন সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কবুল হইতে সামান্য পরিমাণ দেরি হবে না, এইটা আমার বিশ্বাস। শুধু আমার বিশ্বাস নয়, সমস্ত সাহাবায়ে কেরামের বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস। নবী যেই দোয়া করবেন সেই দোয়া কি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে? আমার কথা যদি বুঝে থাকেন সবাই বলেন, নবী যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে কি দেরি হবে? এই জন্যে সাহাবী নবীজির কাছে গিয়া বললেন, নবী গো, আমার জন্য দোয়া করেন, আমি যেন বড়লোক হইতে পারি, আমি যেন টাকাওয়ালা হইতে পারি, আমি ওয়ালা হবেন, সম্পদওয়ালা হবেন। এই জন্যে কোন রাসূলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া আজালাহা।
কোনো মানুষ এই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না যেই সময় পর্যন্ত তার রিজিক এবং তার হায়াত পরিপূর্ণ না হয়। আপনার রিজিক যদি দুনিয়াতে বাকি থাকে, আপনি যত বড় বিপদেই পড়েন না কেন, আপনার মৃত্যু হবে না। মৃত্যুবরণ করার আগে আল্লাহর পয়গম্বর বলেন, পানি পান করনেওয়ালা দায়িত্বশীল যে ফিরিস্তা, সেই ফিরিস্তা আপনার কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, সারা জীবন আপনাকে পানি পান করাইলাম, সারা জীবন আপনার জন্য কত ভালো ভালো পানির ব্যবস্থা করেছি, কিন্তু আজকে গোটা দুনিয়া ঘুরলাম, আপনার নামে একটা গ্লাস পানিও বাকি নাই। সুরমা গাঙ্গে গেলাম, গিয়া দেখলাম এই জায়গার পানি আরেক বান্দার নামে লেখা। কুশিয়ারা গাঙ্গে গেলাম, গিয়া দেখলাম এই জায়গার পানি আরেক বান্দার নামে লেখা। হার গ্রাম বড় একটা ফুসকুনি আছে, এই জায়গায় গেলাম, একটা গ্লাস পানি নিয়ে আপনার জন্য নিয়ে আসতে পারি না, দেখলাম এই পানিটা আরেক বান্দার নামে লেখা। এমনকি আপনার হার গ্রামের টিপকলের নিচে গেলাম, গিয়া দেখলাম এই পানিটাও আরেকজনের নামে লেখা, আপনার নামে লেখা নাই। এই জন্যে আমি বিদায় নিয়ে গেলাম, পানির দায়িত্ব শেষ, আসসালামু আলাইকুম। এইভাবে রিজিকের ফিরিস্তা, হায়াতের ফিরিস্তা সবে একে একে বিদায় হয়ে যান। এই জন্য আমার ভাইয়েরা, সহিহ বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেন, মানুষ দুনিয়াতে আসার আগে, মানুষের দেহের ভিতরে রূহ দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলা দুইজন ফিরিস্তা প্রেরণ কইরা মানুষের 4টা জিনিস লিপিবদ্ধ করান। কতদিন দুনিয়াতে জীবিত থাকবে, কি পরিমাণ হায়াত দেওয়া হবে, তার আমল কি পরিমাণ হবে, সে ভালো হবে না মন্দ হবে, আমাদের রূহ আমাদের দেহের ভিতরে দেওয়ার আগেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েন। এটার নামই তাকদীর। এইগুলি পরিপূর্ণ না হওয়ার আগ পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করবে না, আর এইগুলি বাকি থাকা অবস্থায় কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হবে না। সালাবা ইবনে হাতিব বললেন, পয়গম্বর আমার জন্য দোয়া করেন, আমি যেন সম্পদওয়ালা হয়ে যেতে পারি। নবীজি বললেন, ও সালাবা, এমন একটা দোয়া চাইলায় যেই দোয়া আজ পর্যন্ত আমি নবীর কাছে কোনো মানুষ চাই নাই রে সালাবা। ও সালামা শুনো, এমন একটা দোয়া তুমি চাইলে যেই দোয়া আজ পর্যন্ত আমার কাছে কেহ চায় নাই। কেমন করে তোমার জন্য দোয়া করতে পারি? এই দোয়া তো আমি নবীজির শান নয়, এমন দোয়া আমি পয়গম্বর করব, এই দোয়া তো আমি নবীজির শান নয়। নবীজির শান হলো কেমন? পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষগুলি শোনো, আমার পয়গম্বর বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান রব্বুল আলামিন, যতদিন আমাকে দুনিয়াতে রাখবায়, গরিব মিসকিন হালতে আমাকে দুনিয়াতে রাখবায়, ও আমিতনি মিসকিনান, আমাকে যদি মরণ দিতে হয় তাহলে মিসকিন অবস্থায় মরণ দিবা। আয় মালিক, হাসরের ময়দানে যদি আমাকে উঠাইতে হয় তাহলে মিসকিনদের জামাতে শহীদ আমাকে হাসরের ময়দানে উঠাইবেন। এই হলো আমি নবীজির অবস্থা, এই হলো আমি নবীজির শান। শুধুমাত্র তাই নয়, পয়গম্বরের দরবারে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া বললেন, আব্বাজি আমাদের ঘরে খাবার নাই, আজকে 2 দিন হয়ে গেল আপনার কলিজার টুকরা দুনোটা নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও না না, ও আমার আব্বাজি, আপনার দুজন নাতি আজকে 2 দিন হয়ে গেল উপবাস। ও পয়গম্বর, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যেন খাবারের ব্যবস্থা করিয়া দেয়। নবীজি বললেন, ফাতেমা রে, নামাজে দাঁড়াও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে নামাজে দাঁড়াইয়া যেই মাত্র নামাজ শেষ হয়ে গেল, পয়গম্বর বললেন, ফাতেমা শোনো, যেই যায় নামাজে দাঁড়াইছো এই যায় নামাজটা একটু ওঠাও। এই অবস্থা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে যেই মাত্র যায় নামাজটা উঠাইলেন, লক্ষ্য করে তাকায় দেখেন যায় নামাজের নিচে স্বর্ণের দরিয়া চলতেছে। নবী বললেন, ফাতেমা শোনো, তুমি যদি চাও এই স্বর্ণ যা মনে চায় তা নিতে পারবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজি
এই স্বর্ণ যদি আমি নিয়ে যাই, আপনার মতামত কি? আল্লাহর পয়গম্বর বললেন, মা গো, না না, আমার মতামত তো এমন নয়, এমন অবস্থা আমি বলতে পারি না। যেই মাত্র এই কথা বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবাজি, না না, আপনার মত যদি না হয় তাহলে আমি নিতে পারবো না। এই কথা বলেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে চলে গেলেন, আলীর ঘরে চলে গেলেন। হাসান আর হুসেন গিয়ে সান্ত্বনা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি দরবারে আগমন করিয়া বললেন, ও নবীজি, শোনো, আপনার মেয়ে আপনার তরিকা গ্রহণ করার কারণে মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকল নারীদের সর্দারনি বানায়া দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, কি আপনার লাগে, আপনি কি চান গো পয়গম্বর? ওগো নবীজি, আপনি উহুদের পাহাড় কি আপনি কি চাননি? উহুদের পাহাড়ের লম্বা হলো প্রায় 8.5 কিলোমিটার লম্বা, উপরে হলো 27 মিটার, প্রায় 70 ফুট উপরের দিকে, এত বড় পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়া আপনার মতামত জানার জন্য জানায় দিয়েছেন। এই যে আপনার সামনে উহুদ পাহাড় আছে, নবীজি, উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার যদি মনের চাহিদা হয়, এবার আপনার মনের চাহিদা হলো উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হইয়া আল্লাহ তাআলা যদি আমাকে দান করেন, এত বড় পাহাড় আমি কোন জায়গায় রাখবো? হয়তো ডাকাত আমাকে আক্রমণ করবে, না হয়তো সন্ত্রাস আমাকে আক্রমণ করবে, না হয় দুদকে আমাকে ধরবে। এই জন্য আপনার পেরেশানি লাগতে পারে না গো পয়গম্বর। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া আল্লাহর কুদরত দিয়া নিচে দিয়া চাক্কা ফিট করিয়া দিবেন। ও পয়গম্বর, শোনো, আপনি যেই দিকে যাবেন ওই দিকে উহুদ পাহাড় যাবে। যদি আপনার মনে চায় বিক্রয় করার জন্য, আপনি বিক্রয় করতে পারবেন। আর যদি আপনার মনে চায় যে কোনো জায়গায় রাখতে চান, রাখতে পারবেন। নবী গো, পৃথিবীর কোনো মানুষ এটা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, গুম করতে পারবে না। আমার পয়গম্বর বলে, জিবরাইল শোনো, আমার আল্লাহকে জানায় দিবা আমার অবস্থা হলো এমন, 3 বেলার ভিতরে এক বেলা যেন রব্বুল আলামিন আমাকে খাবার দান করেন, আর এক বেলা যেন আমি উপবাস থাকি। যেই সময় আমাকে খাবার দেওয়া হবে ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করব, আর যেই সময় খাবার পাবো না গো, এই সময় আমি মহান রবের দরবারে ধৈর্য ধারণ করব। সালাবা ইবনে হাতিব উনি বললেন, পয়গম্বর, আমার জন্য দোয়া করো, আমি যেন বড় লোক হয়ে যাইতে পারি, টাকাওয়ালা হয়ে যাইতে পারি। ও মুসলমান যুবক ভাইরা আমার, তার অর্থটা কি দুনিয়া অর্জন করা হারাম নাকি? না 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 না, দুনিয়া অর্জন করা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, ও মুমিন বান্দা শোনো, নামাজ থেকে ফারিগ হয়ে যাওয়ার পর কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, জমিনে চড়াইয়া ছিটাইয়া পড়ো। ব্যবসার জন্য বাহির হয়ে যাও, রুজির জন্য বাহির হয়ে যাও, ডাইভিং এর জন্য বাহির হয়ে যাও, চাকরির জন্য বাহির হয়ে যাও, এমনকি হালাল রুজির জন্য বাহির হয়ে যাও, গোটা দুনিয়া গোড়াও, এতে কোনো সমস্যা নাই। তবে প্রথম শর্ত হলো আল্লাহর বিধান পালন করো। 2 নম্বর, রুজির জন্য বাহির হয়ে যাও। মুমিন বান্দা শোনো, আল্লাহর বিধানগুলি পালন করার পরে তুমি যেই মাত্র রুজির জন্য বাহির হইবা, আমার পয়গম্বর বলেন, শোনো, যেই পরিমাণ রুজি করবা রে, ওই রুজিগুলি হাসরের ময়দানে তোমার আমল নামার সাথে ওজন করা হবে। নবীজির আরেকজন সাহাবীর নাম হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব মানুষ। যুবক শোনো, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, এত গরীব, উনি একদম গরীব ছিলেন, শক্ত কাজ করতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়িয়া নবী মসজিদের নববীতে, নবীজির মসজিদে জোহরের নামাজ পড়ার পরে পয়গম্বর মসজিদ থেকে বাহির হইতেছে, সাহাবায়ে কেরাম লাইন ধরছেন নবীজির সাথে মুসাফা করার জন্য। এমনি নিয়ম হলো, কোন মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে সালাম দেওয়া সুন্নাত,
সালামের জবাব দেওয়া ওয়াজিব। এরপরে মুসাফা করা, এটা হলো মুস্তাহাব। এরপরে মুআনাকা করা, এটা হলো মুস্তাহাব। দুটোই মুস্তাহাব, সওয়াব আছে। একজন মুসলমান আর একজন মুসলমান যদি মুসাফা করে, দুইজন যদি ইমানদার হয়, মুমিন হয়, একজন যদি আরেকজনের খায়ের খাই তালাশ করে, আপনার জন্য মঙ্গল হোক, উনিও যদি বলে আপনার জন্য মঙ্গল হোক, আমার পয়গম্বর বলেন দুই মুসলমানের হাত থেকে সগীরা গুনাহগুলি পানির মতো জড়তে জড়তে নিচে পইরা যায়। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু নবীর সাথে মুসাফা করলে লাভটা হয় কি জানেননি? আল্লাহর পয়গম্বরের হাত মোবারক যদি আপনার হাতে লাইগা যায়, যদি আপনার শরীরে লাইগা যায়, যদি আপনার কপালে লাইগা যায়, মুমিন মুসলমান শোনো, এই ফজিলত আমরা অর্জন করতে পারবো না। সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন। আল্লাহর পয়গম্বরের হাত মোবারক যেই হাতের সাথে লাগবে গো, সাহাবীদের উদ্দেশ্য কিন্তু সগীরা গুনাহ ঝরা নয়। সাহাবীদের উদ্দেশ্য হলো আমার আমল দ্বারা যদি জান্নাতে নাও যাইতে পারি, অন্তত এই জায়গা জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। মুসলমান যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র দেহ কেন, আল্লাহর পয়গম্বর যদি কাগজে হাত দিতেন, দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হইতো, এই কাগজটা জ্বালাইতে পারতো না। নবীজি ফজরের নামাজ পড়া, একদিন ফজরের নামাজ পড়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। লক্ষ্য করে তাকায় দেখলেন ফাতেমা রুটি বানাইবার জন্য খামির বানাইছেন। খামির বুঝেন? খামির এ খাই, ঠিক আছে না? খাই মানায়। বাপ মেয়ে একটু মহব্বত বেশি হয়, ঠিক আছে না নি? মা ছেলে একটু মহব্বত বেশি হয়, স্বাভাবিক। জ্যাঠা মেয়ে যদি ঘরে গিয়ে কোনো কাজকর্ম করে, বাবা দেখবেন কাছে যায়, জিজ্ঞাসা করে, আলাপ করে, গল্প করে, এটা ভালো লাগে, স্বাভাবিক জ্যাঠা। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়া ফাতেমার ঘরে দিয়া দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আটা দিয়া খামিরা বানাইছেন, খামির বানাইছেন। সকালবেলার নাস্তা বানাইবেন, নাস্তা তৈরি করবেন। রাসূল বললেন, মাগো আমাকে একটু দেও, আমি একটা রুটি বানাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাজদারে মদিনা, দু জাহানের সর্দার মেয়ের কাছে গিয়া বলতেছেন, মা আমাকে একটু দাও, আমি একটা রুটি বানাবো। বাপ মেয়ে কি পরিমাণ মহব্বত, সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমার পয়গম্বর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত্তিবু, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত্তিবু, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত্তিবু ওয়ান নিসাউ ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তিনটা জিনিস আমি পয়গম্বরের কাছে বড় ভালো লাগে। প্রথম নম্বর হলো মহিলা, প্রথম নম্বর হলো খুশবু, সুঘ্রাণ আমার কাছে ভালো লাগে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সুঘ্রাণ বেশি বেশি শরীরে ব্যবহার করবা, অনেকগুলি লাভ আছে। এক নম্বর লাভ হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। পয়গম্বর যেহেতু ব্যবহার করতেন, এই জন্য আপনি ব্যবহার করো। দুই নম্বর হলো মহিলা, নবীজির কাছে বড় ভালো লাগতো। এই জায়গায় প্রশ্ন জাগে, তাহলে হুজুর আমরা মেয়েদেরকে মহব্বত করি, অসুবিধা কোন জায়গায়? হ্যাঁ ভাইজান, নবীজির ভালোবাসা আমাদের ভালোবাসার সাথে মিল হয় না। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলা আমার কাছে হলো মা হিসাবে মহিলা আমার কাছে প্রিয়, দুই নম্বর হলো মেয়ে হিসাবে আমার কাছে প্রিয়, তৃতীয় নম্বর হলো বোন হিসাবে আমার কাছে প্রিয়, চার নম্বর হলো নিজের স্ত্রী হিসাবে আমার কাছে প্রিয়। এই চার দিক নিয়ে পয়গম্বর বলেন, মহিলা আমার কাছে বড় প্রিয়। এক নম্বর মেয়ে হিসাবে প্রিয়, দুই নম্বর মা হিসাবে প্রিয়, তৃতীয় নম্বর স্ত্রী হিসাবে প্রিয়, চার নম্বর হলো নিজের বোন, আপন বোন হিসাবে মহিলা আমার কাছে প্রিয়। কোন জায়গায় কোনো বেজাল আসেনি। আজকে আপনার বাসা থেকে বাহির হওয়ার পরে হঠাৎ করে একজন মহিলা, অল্প বয়স একটা নারী যদি আপনার সামনে পড়ে, এই সাথে সাথে যদি আপনার মনে হয় যায় মেয়েটা আমার বোনের মতো মনে হয়, আমার বোন যেভাবে আমার কাছে প্রিয়, মেয়েটাও আমার কাছে প্রিয়, আমার বোন যেভাবে আমার কাছে নিরাপদ, বোনটা আমার কাছে, এই মেয়েটা আমার কাছে নিরাপদ, দুর্ঘটনা ঘটার আর সম্ভাবনা আসেনি। পয়গম্বর কোন জায়গায় এমন একটা জায়গা নাই যে জায়গায় পয়গম্বর খালি রেখা নিয়েছেন। উম্মতের জন্য শিক্ষা হলো নবীজির শিক্ষা অর্জন করো, দুনিয়াতে সফল পরকালে সফল। ও মুসলমান যুবক মায়ের আমার শোনো, পয়গম্বর ফজরের নামাজ পড়িয়া ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া বললেন, মা গো শোনো, তুমি কি জানি বানাইতেছো? ফাতেমা বলেন, আব্বাজান রুটি বানাবো, এই জন্য পানি দিয়ে আটার মধ্যে পানি দিলাম, খামির বানাইতেছি। পয়গম্বর বললেন, আমাকে একটা রুটি দাও না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইডিয়া মতো বাবাকে একটু রুটি দিয়ে একটু খামির দিলেন। নবীজি নিজের হাত দিয়া যেইভাবে পারেন, যেইভাবে মনে চায় সেইভাবে পয়গম্বর একটা রুটি বানায় দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি রুটিগুলি নিজ হাতে বানাইলেন। আর যুবক মায়েরা শোনো, আল্লাহর পয়গম্বর দেওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দ্বারা যত রুটিগুলি বানাইছেন সবগুলি সিদ্ধ করে ফেললেন। কিন্তু পয়গম্বর যে রুটিটা বানাইছেন এইটা সিদ্ধ করার জন্য তাওয়ার মধ্যে দিলেন। তাওয়া বুঝেন তো? তাওয়ার মধ্যে দিলেন। এবার ফাতেমা তাওয়ার মধ্যে দিলেন। 2 মিনিট হয়ে গেল, গরমই হয় না, সিদ্ধ হবে দূরের কথা। 10 মিনিটও অতিবাহিত হয়ে গেল, না না গরম হয় না। রুটি এবার উল্টায় দিলেন, আরো 10 মিনিট অতিবাহিত হয়ে গেল, না না গরম হয় না। ফাতেমা বললেন বিপদে, কি হলো, আগুনের স্পিড কোথায় গেল, নাকি তাওয়াটা ঠান্ডা হয়ে গেছে? এই জন্য সামান্য হাত দিয়া দেখলেন, মাগো মা এত গরম তাওয়া। এই জন্য ফাতেমা আবার উল্টায় দিলেন, না না গরম হয় না। এইভাবে 20 থেকে 30 মিনিট যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তো ঘরে বসে আছেন। ফাতেমার কাছ থেকে পয়গম্বর বাংলা ঘরে গিয়ে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিপদে পড়ে গেলেন। আমি যে রুটিগুলি বানাইলাম সবগুলি সিদ্ধ হয়ে গেল, পয়গম্বর যে রুটি বানাইছেন সিদ্ধ হলো না। এই জন্য বাবার কাছে গিয়ে বললেন, ও আব্বাজান, আমি যে রুটি বানাইলাম এই রুটিগুলি সিদ্ধ হয়ে গেল, আপনি যে রুটিটা বানাইছেন এই রুটি কেন সিদ্ধ হয় না গো আব্বাজি? আমার পয়গম্বর বলেন, ফাতেমা শুনো, আমি যে রুটি বানাইছি এই জায়গার মধ্যে আমি পয়গম্বরের হাত লাগছে। দুনিয়ার আগুন কেন গো, জাহান্নামের আগুন দিয়া যদিও সিদ্ধ করা হয় কিয়ামত হয়ে যাইতে পারে, কিন্তু আমার হাত যেই জায়গায় লাগছে ওই জায়গা কোনোদিন সিদ্ধ হবে না। সাহাবায়ে কেরামের আকীদা হলো ওই জায়গায় নবীজির হাত লাগবে আমার হাতে, এই জন্য এই হাতটা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবীজির আপন চাচার নাম আবু তালিব, মুসলমান হয় নাই, কিন্তু নবীজিকে সারা জিন্দেগি মহব্বত করেছেন। নবীজিকে বলেছেন, ভাতিজা যা মনে চায় তা করো, ইসলাম ধর্ম মানুষের কাছে পৌঁছাইয়া দাও, কেহ তোমাকে বাধা দিতে পারবে না। সেই আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পয়গম্বর ব্যতীত হয়ে গেলেন। আমার চাচা এত সাহায্য করলেন, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাতে যাইতে পারবেন না। সেই আবু তালিব জাহান্নামে যাবে, কিন্তু সারা শরীরে আগুন লাগবে না। তার কারণটা হলো নবীজির গা লাগছে আবু তালিবের গায়ে, তাহলে জাহান্নামের আগুন কেমনে জ্বালাবে? শুধুমাত্র পায়ের নিচে আগুনটা থাকবে, এর বাহিরে থাকতে পারবে না। এর কারণটা হলো নবীজির বরকত। ছোটবেলায় পয়গম্বরকে কোলে নিয়েছেন, নবীজির সারা শরীর আবু তালিবের গায়ে লাগছে, এই জন্য উপর দিয়া জাহান্নামের আগুন আবু তালিবের গায়ে লাগবে না। জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়িয়া লাইন ধরলেন নবীজির সাথে মুসাফা করার জন্য। আবু বকর মুসাফা করলেন, হযরত উমর মুসাফা করলেন, আলীও মুসাফা করলেন, হযরতে তালহাও মুসাফা করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মুসাফা করার পরে এইভাবে অনেক মুসাফা করার পরে পয়গম্বর মুসাফা করিয়া করিয়া একে একে বিদায় হয়ে যাওয়ার পরে সবার শেষ একজন গরীব সাহাবী, ওই সাহাবীর নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদম গরীব, বাড়ি কাজ করতেন, বেশি বাড়ি কাজ করার কারণে শরীর এবং হাত একেবারে লোহার মতো শক্ত হইয়া গেল। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, নবীর সাথে মুসাফা করার জন্য এবার যদি ইমামে দৌড়া হয়, পয়গম্বর যদি দৌড়েন, নবীজির হাতটা নরম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষগুলি শুনো, আমার পয়গম্বরের হাত তো নরম, দুনিয়ার কত রুটি হাতাইলাম, কত কিছু আমার হাতের মধ্যে নিলাম, কিন্তু নবীজির হাত এত নরম, এত নরম হাত আমার জিন্দেগিতে কোনো জায়গায় দেখি না। হযরত সাদের হাতটা হলো শক্ত, নবীজির হাতটা হলো নরম। এবার সাদের হাত দিয়ে যদি নবীজির হাত ধরেন, সামান্য পরিমাণ কষ্ট হওয়ার কথা কি না? শক্ত হাত দিয়া নরম হাতের মধ্যে ধরলে কষ্ট হবে না? আপনারা যারা বিশেষ করে রাজমিস্ত্রি কাজ, বাড়ি কাজ, লোহার কাজ বা এইভাবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, যারা ডিস্ট্রিক্টের কাজ করেন, এরা যদি আমরা ইমাম সাহেবের ভাইসা বলেন, হুজুর আপনার সাথে মুসাফা করতাম, এই মুসাফার ফাঁক দিয়ে যদি হালকা একটা টিপ মারেন তো হুজুর খুশি হবে না? রাগ হওয়ার কথা, কারণ হাতটা তো শক্ত।
সেই সাআদ রাদিয়াল্লাহু আনহুর মনে মনে আসলো আমার হাতটা শক্ত, রাসূলের হাত তো নরম, এবার মুসাফার তো করতাম ঠিক আছে, কিন্তু মুসাফা করার সাথে সাথে আমি হাতটা বাহির করে ফেলবো। আমার উদ্দেশ্য হলো আমার হাত নবীজির হাতটা লাগানো। এবার রাসূলকে যদি দৌড়ি, রাসূলের কষ্ট হবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সকলের পিছনে যাওয়ার পরে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে মুসাফা করার পরে, ও মুসলমান যুবক ভাইয়ের আমার, পয়গম্বর সাআদের হাত নবীজি সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফা করার পর বড়ই এইভাবে টান মাইরা বাহির করার চেষ্টা করলেন, ওইদিকে আমার পয়গম্বর ছাড়তেছেন না, সাআদের হাত এইভাবে ধরে ফেললেন। জোরে সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত থেকে বাহির করার জন্য চেষ্টা করতেছেন, আমার পয়গম্বর ধরে রাখছেন। এরপরে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সাআদ কি হইছে তোমার, তুমি হাতটা কেন নিয়ে যাইতেছো? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আমি গরিব মানুষ, বাড়ি কাজ করার কারণে আমার হাতটা শক্ত হয়ে গেল, এই জন্য আপনার সাথে মুসাফা করলাম। নবী গো, এই শক্ত হওয়ার কারণে আপনার হাতে যদি কষ্ট হইয়া যায়, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবেন, এই জন্য আমার হাতটা আমি তাড়াতাড়ি পিছন দিকে নিয়ে আসতেছিলাম। আমার পয়গম্বর বলে, সাআদ শোনো। এর ভিতরে পয়গম্বর হযরত সাআদের হাত ধরে ধরে ছাড়লেন না, নবীজি আস্তে আস্তে টান দিতেছে, উপরের দিকে ওঠাইতেছে, ওঠাইতে ওঠাইতে নবীজির টুট পর্যন্ত আনিয়া আমার পয়গম্বর হযরত সাআদের হাতে নিজের টুট মুবারক দিয়া মহব্বতের সুমা দিলে। সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আবু বকর ওনার ঠোঁট দেওয়া পানি বাহির হয়ে গেল। নবীজিকে দাঁড়ায় বললেন, ও পয়গম্বর, সাআদের হাতে আপনি মায়া দিলেন, সুমা দিলেন, আমাদের হাতে তো আপনি সুমা দিলেন না। ওমরের একই প্রশ্ন, আমার হাতে আপনি সুমা দিলেন না। বাকি সাহাবায়ে কেরামের একই প্রশ্ন, পয়গম্বর আমার হাতে আপনি সুমা দিলেন না। হযরত সাআদ আমাদের ভিতরে গরিব মানুষ। আমার পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষগুলো শোনো, হাল তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের ভিতরে যারা দুর্বল আছে এদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, আসমানি সাহায্য করা হয়। এই দুর্বল আর গরিব যদি আমাদের সমাজে না থাকতো, আমার পয়গম্বর বলেন, আসমানের জমিন, আসমানের বরকত আল্লাহ আসমানে উঠায় নিতেন, জমিনের বরকত আল্লাহ জমিনে বন্ধ করে দিতেন, আসমানি সাহায্য বন্ধ হয়ে যাইত। এই জন্য আমার পয়গম্বর বলেন, ও সালাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন গরিবদের সাথে আমার হাসর করে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর সাআদের হাতে আপনি মায়া দিলেন, সুমা দিলেন, আমাদের হাতে আপনি সুমা দিলেন না। নবীজি আবার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার সাআদ হলো গরিব, হালাল রুজি করার জন্য তার শরীরটা শক্ত হয়ে গেছে, হাতটা আসক্ত হয়ে গেছে, এই জন্য আমি পয়গম্বর সুমা দিলাম। এরপরে আমি পয়গম্বর সুসংবাদ জানায় দিলাম, হালাল রুজি অর্জন করার জন্য সে ব্যবসা করুক, ডাইভিং করুক, আর প্রবাসে থাকুক, চাকরি করুক না কেন, রুজিটা যদি হালাল হয়, ফ্যামিলি লালন পালন করার জন্য হয়, বাচ্চাদেরকে লালন করার জন্য যদি হয়, নিজের পেট লালন পালন করার জন্য যদি হয়, এই রুজি করতে গিয়া যদি শরীর শক্ত হইয়া যায়, আমার পয়গম্বর বলেন, শোনো, সুসংবাদ নিয়ে যাও, ওই দেহটা মহান আল্লাহ জাহান্নামের আগুন দিয়া কখনো জ্বালাইবেন না। হযরত ওমর বললেন, নবী গো, এই সুসংবাদ শুধুমাত্র সাআদের জন্য নাকি আমাদের জন্য? আল্লাহর পয়গম্বর মানে, শোনো, শুধুমাত্র তোমার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য আমি পয়গম্বর সুসংবাদ নিয়ে দিলাম। এই জন্য আমার ভাইয়েরা, হালাল রুজি অর্জন করার জন্য ঘরে বসে থাকলে হবে না। আমাদের সমাজে দুইটা দোষ, একটা দোষ হলো যারা আমরা নামাজি কাজ করি না, এটাও ঠিক নয়। 2 নম্বর, যারা আমরা কাজ করি না, এরা নামাজ পড়ি না, এটাও ঠিক নয়। দুই দলই ভুলের মধ্যে আছেন। আমার পয়গম্বর বলেন, নামাজ পড়ার পরে রুজির জন্য বাহির হয়ে যাও। আমার আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ার জন্য রুজির জন্য বাহির হয়ে যাও, নামাজ পড়ার পরে রুজির জন্য বাহির হইয়া যাও। নামাজে যেই পরিমাণ সওয়াব, তোমার হালাল রুজিতেও সেই পরিমাণ সওয়াব। সালাব ইবনে হাতিব নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর আমার জন্য দোয়া করেন, আমি যেন টাকাওয়ালা হয়ে যাইতে পারি। মনে আসেনি আয়াতের শানে নজুল? নবীজি বললেন, সাদ, এত বড় দোয়া
আমার কাছে জীবনে কেউ ছায় নাই, কেমনে তোমার জন্য দোয়া করি। হযরত মূসার দরবারে দুই ব্যক্তি দোয়া চাইছিলেন। এক ব্যক্তি বললেন, মূসা কোথায় যাইতেছেন? বলে আল্লাহর কাছে যাইতেছে, কথাবার্তা হবে তুর পাহাড়ে। উনি বললেন, আল্লাহ এই পরিমাণ সম্পদ আমারে দিছে যে এই সম্পদ সামাল দেওয়া কষ্ট হয়, আল্লাহকে বলিয়েন কিছু যেন আমার কমাইয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকজন বললেন, ও পয়গম্বর মূসা কোথায় যাইতেছেন? বললেন, তুর পাহাড়ে যাইতেছি। বলে আল্লাহ কি গিয়া বলবা, আমার কি কোনো রিজিক টিজিক নাইনি? যেই পরিমাণ রিজিক আল্লাহ আমারে দেয়, সারাদিন একটা গ্লাস পানির দামও হয় না। যদি আমার কোনো রিজিক না হই থাকে, সারা জীবন যেই পরিমাণ আছে আল্লাহ যেন একবারে দিয়ে দেয়, এইগুলি খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে বললেন, মালিক, আসার সময় এক ব্যক্তি বললেন, রব্বুল আলামিন এত সম্পদ আপনি তাকে দিয়েছেন, যেই সম্পদগুলি সামাল দেওয়া তার জন্য কষ্ট হইয়া যায়। এবার সে প্রশ্ন করলো, আমার মাধ্যমে আপনার কাছে চাইলো সম্পদ যেন একটু কমাইয়া দাও। আল্লাহ তাআলা বললেন, ওই বান্দাকে গিয়া বলমা, সম্পদ আমি আল্লাহ কমাইয়া দেওয়া লাগবে না। সে যদি সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা বন্ধ করিয়া দেয়, এমনি সম্পদটা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। মুমিন বান্দা, তুমি যে নিয়ামত পাইছো, সেই নিয়ামত পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলো, আমার পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিলেন সর্বাবস্থায় বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অসুস্থ থাকলে বলো আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলে বলো আলহামদুলিল্লাহ, ভালো থাকলে বলো আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়ে গেলে বলো আলহামদুলিল্লাহ। নবীর একজন সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 32টা বছর আল্লাহর বান্দা অসুস্থ ছিলেন, বিছনা থেকে উঠতে পারেন না। 32 বছর পরে সুস্থ হয়ে যাওয়ার পরে একদিন মসজিদে নববীর সামনে গিয়া দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমি আগে যেই অসুস্থ ছিলাম, মেহেরবানি করে সেই অসুস্থ আবার ফিরাইয়া দাও। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ইমরান ইবনে হুসাইন, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি মেন্টাল হয়ে গেছো নাকি? 32 বছর অসুস্থ, বিছনা থেকে উঠতে পারো নাই, এবার আবার বলতেছে সুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ আগের বেমার ফিরাইয়া দাও, আমি যে অসুস্থ ছিলাম সেটা ফিরাইয়া দাও। এটা কেমন কথা তো বুঝতে পারি নাই। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, আমি অসুস্থ থাকা অবস্থায় ফজরের নামাজ পড়ে আল্লাহর রহমতের ফেরেশতা আমার দ্বারে আইসা যে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই সালামের মজা এত মজা, সুস্থ হওয়ার পরে সেই মজা পাই না। এই জন্য আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ যেন আমার অসুস্থতা আবারও ফিরাইয়া দেয়। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, সালাবা ইবনে হাতিব বললেন, নবী গো আমার জন্য দোয়া করেন, আমি যেন সম্পদওয়ালা হয়ে যাইতে পারি। আমার পয়গম্বর বলেন, শোনো, এই দোয়া তো আমার কাছে কেহ চায় নাই, তুমি কি আমার তরিকা পছন্দ করো না? এই কথা শোনার পরে ইমরান ইবনে সালাবা ইবনে হাতিব বিদায় হয়ে গেলেন, নবীজির কাছে দোয়া চাইলেন না। 15 থেকে 20 দিন পরে আবার চলে আসলেন, ও পয়গম্বর আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যাইতে পারি, টাকাওয়ালা হয়ে যাইতে। আমার পয়গম্বর আবারও বুঝাইলেন, এই সম্পদ তোমার জন্য ভালো না হইতে পারে, সকল সম্পদ সবার জন্য ভালো হয় না। অনেক মানুষ সম্পদ পাওয়ার পরে বিধর্মী হইয়া যায়, সম্পদ পাওয়ার পরে আল্লাহকে বলিয়া যায়, অনেক পরে আল্লাহর মহব্বত আরো বাড়ে। এদের জন্য সম্পদ সোনায় সোহাগা, এদের জন্য সম্পদটা হলো শুভ কামনা, এদের জন্য এই সম্পদটা সোনার হরিণ, দুনিয়াতেও শান্তি, পরকালও শান্তি। আমার আল্লাহ তাআলা বলেন, দালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজিলত, আল্লাহ তাআলা যাকে চায় তাকে দান করেন। কিন্তু মুসলমান যুবক ভাইয়ের আমার, সালাবা ইবনে হাতিব দ্বিতীয় নম্বর দিন পয়গম্বর বোঝানোর পরে উনি চলে গেলেন, আর দোয়া চাইলেন না। এইভাবে আরো 15 থেকে 20 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজির দরবারে এসে বললেন, ও পয়গম্বর আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন, কি দোয়া করব? একটাই দোয়া, আমি যেন বড় হয়ে যাইতে পারি। মহান আল্লাহর দরবারে আপনি দোয়া করেন। নবীজি কি করবেন? 3 বার বুঝাইলেন, 3 মাসে তৃতীয়বার দোয়া করেই ফেললেন, আয় আল্লাহ সালাবাকে বড় লোক, টাকাওয়ালা, সম্পদওয়ালা বানায়া দেন না। আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, দোয়া কবুল হওয়ার পরে সমস্যা দাঁড়াইছে কোন জায়গায় জানেন? উনি ছিলেন বেড়ার মালিক, দুম্বার মালিক। ওই দেশে দুম্বা, আমাদের দেশে ধরেন বেড়া, ছাগল, বকরি ছাগলের মালিক ছিলেন। নিয়ম হলো
ছাগলে 1 বছর 1.5 বছর পরে একটা বাচ্চা দেয়, অথবা বড় ছাগল হইলে 2টা বাচ্চা দেয়। নবীজির দুয়ার বরকতে আল্লাহ উনার সম্পদে এই পরিমাণ বরকত দিছিলেন, উনার বেড়ায় বাচ্চা দিত 6 মাস পর পরই। মানুষের বেড়ায় দেয় একটা বাচ্চা, উনার বেড়ায় দেয় 4টা 5টা বাচ্চা। এখন 1-1.5 বছর যাওয়ার পর উনার বেড়া দুম্বা এই পরিমাণ বাড়ছে, বাড়ি যেই ছোট্ট একটা খামার আছে, এই খামারে জায়গা হয় না। জায়গা না হওয়ার কারণে উনি উনার বাড়ি ছাইরা অন্তত 1 কিলোমিটার দূরে গিয়া বড় একটা খামার বানাইলেন। এখন 1 কিলোমিটার দূরে যাওয়ার কারণে এই আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়তে পারেন না। ফজর আর জোহরের নামাজ ঠিকই পড়েন। নবীজি বড় চৌকান্ন, নবীজি বড় চৌকান্ন নেতা। আমাদের নবী এমন নেতা, নবীজির সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000। আল্লাহ রাসূলের 1,24,000 সাহাবীর নাম, বাবার নাম, বাড়ি, সন্তান সবগুলি মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। আমার লিডার, আপনার লিডার, যে দলেরই হন না কেন, আমি যদি গিয়ে পরিচয় দিই, ভাই আমার বাড়ি হলো হারগ্রাম, আমার নাম অমুক, আমি অমুক শাখার সভাপতি, সে বলবে ও আচ্ছা বসেন। সে কি কথা বলবে আমি আপনাকে চিনি? ফেসবুকের জমানা হইলে কি হবে, ইউটিউবের জমানা হইলে কি হবে? এই জমানা তো ছিল অফলাইন, বর্তমান হলো অনলাইন। রাসূলের জমানার ছিল অফলাইন, কোনো কিছু জানা যায় না। এরপরেও 1,24,000 সাহাবায়ে কেরামের জীবনী, নাম, বাবার নাম, কোন জায়গায় বাড়ি, সবগুলি আমার নবীর মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। এক থেকে সন্দেহ আছে, আমি যদি ইমাম সাহেব হইয়া নামাজ পড়াই কবুল হইল কিনা সন্দেহ আছে, নাও হইতে পারে, হইতেও পারে, কিন্তু নবীর পিছনে নামাজ পড়া কবুল হবে না, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাহাবা কোথায়? ফজরের নামাজে, জোহরের নামাজে দেখা যায়, বাকি 3 ওয়াক্ত নামাজে দেখা যায় না। একজন সাহাবী বললেন, হুজুর আপনার সাহাবার এই পরিমাণ ভেড়া দুম্বা বাড়ছে, ওনার বাড়িতে জায়গা হয় না, 1 কিলোমিটার দূরে গিয়ে খামার বানাইছেন, ওই জায়গা থেকে আসতে ওনার কষ্ট হয়, এই জন্য 3 ওয়াক্ত নামাজ নিজে নিজে পড়েন আর 2 ওয়াক্ত আপনার পিছনে পড়েন। নবীজির পিছনে 1 ওয়াক্ত নামাজ পড়া, দুনিয়ার সব সম্পদ যদি এক জায়গায় জমা করা হয়, আর রাসূলের পিছনে একবার নামাজ পড়া যদি এক পাল্লা রাখা হয়, আপনারাই বলেন কোনটা বাড়ি হবে? নবীজির পিছনে নামাজ পড়াটা কি হবে? বাড়ি হবে। আমার ভাইরা, রাসূল কিছুই বললেন না, শুধুমাত্র বললেন ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা তোমার জন্য ধ্বংস। আমি আগেই তো বলেছিলাম যে সম্পদ যদি পাও, সম্পদের হক আদায় করতে পারতে না, এই জন্য আমি আগেই বলেছিলাম। আরো কিছুদিন যাওয়ার পরে এইদিকে রাসূলের দোয়া তো কবুল হইছে, সম্পদ বাড়তই আছে, বাড়তই আছে। এই জন্য আমরা ওলিদের কাছে গিয়ে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চা যেন লন্ডন যাইতে পারে, আমেরিকা যাইতে পারে। দোয়া এমন ভাবে কবুল হয়, যাইতে যাইতে সদ্য গোষ্ঠী বাপ দে বাপ বাড়িতে মারা গেল, তার কোনো খোঁজ খবরই নাই। এত বড় দোয়াও চাওয়ার দরকারও নাই, চাইলে এমন দোয়া চাওয়ান যেটা সামাল দেওয়া যায়। কি বলেন? আমার মুসলমান যুবক ভাইরা, এখন আরো 1-1.5 বছর যাওয়ার পর উনার ছাগল বেড়া এই পরিমাণ বাড়ছে, এইখানে জায়গা হয় না, আরো 3 কিলোমিটার দূর গেলেন, ইয়া বড় একটা খামার বানাইছেন। এখন তো আর 2 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নামাজই নবীজির পিছনে আইসা পড়া যায় না, শুধুমাত্র জুমার নামাজ পড়েন। আমার পয়গম্বর বলেন, ও আমার সাহাবা, সাহাবীরা রে, আমার সাহাবা কোথায়? একজন সাহাবী বললেন, পয়গম্বর আপনার সাহাবার এই পরিমাণ সম্পদ বৃদ্ধি লাভ করেছে, বাড়িতে জায়গা হলো না, 1 কিলোমিটার দূরে যাওয়ার পর ওই জায়গায় জায়গা হলো না, এরপরে 3 কিলোমিটার দূরে যাওয়ার পরে ওই জায়গায় মোটামুটি জায়গা হয়, এত দূর থেকে আপনার পিছনে নামাজ পড়া সম্ভব হয় না, এই জন্য পয়গম্বর 5 ওয়াক্ত নামাজে আসতে পারেন না, শুধুমাত্র জুমার নামাজে আসেন। আমার পয়গম্বর বললেন, ওয়াইলাকা ইয়া সালাবা, ও সালাবা তোমার জন্য বড় ধ্বংস, তোমার জন্য বড় আফসোস। আমি আগেই বলেছিলাম এমন সম্পদ চাওয়ার দরকার নাই যেই সম্পদের হক তুমি আদায় করতে পারবে না। ও বাবাজিরা আমার, শোনো, কিছুদিন হয়ে যাওয়ার পরে এখন জুমার নামাজে আসতে পারেন না, এত পরিমাণ বৃদ্ধি লাভ করেছে, জুমার নামাজে পর্যন্ত আসতে পারেন না।
আমার পয়গম্বর বিষয়টা উপলব্ধি করার পরে এরই ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী গো আপনার উম্মতের ভিতরে যারা সম্পদশালী এদেরকে আপনি জানায়া দেন আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। নবীজি আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে বিধান জারি করে দিলেন রাষ্ট্রীয়ভাবে, আজ থেকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করার জন্য মসজিদে নববীতে দুইজন মানুষকে বললেন, দাঁড়াও আমার সাহাবার কাছে যাও। মনে আসেনি সাহাবার কথা? দুইজন সাহাবীকে বললেন দাঁড়াও। ওই দুই সাহাবী দাঁড়ানোর পর পয়গম্বর বললেন যাকাত নিয়ে আসবা। ওই দুই সাহাবী নবীজির সিটি হাতে লইয়া সাহাবার দরবারে যাওয়ার পর সালামা নবীজির সিটি হাতে লইয়া যেই মাত্র নবীজির সিটি হাতে লওয়ার পরে যাকাতের বিধান দেখলেন, সাথে সাথে বললেন ইন্না লিল্লাহ, এই যাকাতে আর সরকারি ট্যাক্সে তো কোনো ব্যবধান নাই। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজির সিটি সুদূর সৌদি আরব থেকে 1250 কিলোমিটার দূর ইয়ামান দেশ নাজাশির দরবারে নবীজির সিটি যখন পৌঁছলো, সেই নাজাশি বাদশাহ নাজাশি রাজা নবীজির সিটি হাতে লইয়া সুমা দিলেন, চৌকের পানি সিটির মধ্যে লাগাইলেন। এরপরে বললেন, নবী গো আমি যদি আপনার সামনে থাকতাম তাহলে এই মুহূর্তে আমি আপনার কদম বুসি করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বুখারীর হাসিয়ায় আছে, বেহেশতের যে গেট হবে এই গেটের সীমানা হইল মক্কা থেকে হাজারামাউত না হয় মক্কা থেকে সানআ ইয়ামান, মানে বেহেশতে অনেকগুলি গেট হবে। একটা গেটের পরিমাণ হইল মক্কা শহর থেকে সিরিয়ার হাজরামাউত, এটা গ্রামের নাম, এই জায়গা পর্যন্ত, আর না হয় মক্কা থেকে ইয়ামান দেশের রাজধানীর নাম সানআ, এই সানআ পর্যন্ত। আমার মুসলমান ভাইরা, রাসূল তো কথাটা বলেছেন 1400 বছর আগে, আজকে 1400 বছর পর মাত্র গত বছর বর্তমান বিজ্ঞানে ড্রোনের মাধ্যমে এটা মাইফা দেখলো, রাসূল যে বললেন এই বেহেশতের গেটটা হবে এই পরিমাণ বড়, হয়তো মক্কা থেকে হাজরামাউত আর না হয় মক্কা থেকে সানআ ইয়ামান, দুই জায়গা তো দুই দিকে, একটা হলো পূর্ব দিকে আর একটা হলো পশ্চিম দিকে, ব্যবধান হওয়ার কথা। তাহলে ব্যবধান যদি হয়, গেট তো ব্যবধান হওয়ার কথা না। এবার তারা মাইফা দেখলো মক্কা থেকে হাজরামাউত যেই পরিমাণ, মক্কা থেকে সানআ ইয়ামান সেই পরিমাণ, দুই দিকে ওই 1250 কিলোমিটার, 1250 কিলোমিটার দুই দিকে, ওই কোনো ব্যবধান নাই। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর বললেন ওই দুইজন সাহাবী দাও। সাহাবার দরবারে যাওয়ার পরে সাহাবা নবীজির সিটি পাওয়ার পর বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্পদ হয়ে যাওয়ার পরে নবীজি আমার উপর ট্যাক্স লাজিম করে দিলেন, অথচ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে দিয়ে কি বান্দা আছে তারা বলে যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেন তাহলে আমি আল্লাহ তাআলার কথা মানব, সম্পদের হক আদায় করব। আদায় করছেনই? জোরে বলেন, করছেননি? না। এরপরে দুই সাহাবী বললেন ঠিক আছে কি করা যায়? সাহাবা বললেন সামনের দিকে যাও, আমি আসতেছি, এরপরে দেখবো, বুঝিয়া শুনে যদি মনে হয় তাহলে দিব, নালে নাই। দুই সাহাবী যাকাত আদায় করার পরে আবার সাহাবার কাছে আগমন করলেন। সাহাবা বললেন তোমরা চলে যাও, 2-3 দিন পরে আমি আগমন করতেছি। ওই দুই সাহাবী নবীজির দরবারে আগমন কইরা কথাগুলি বলার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বললেন ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে মালিক যদি আমাদেরকে সম্পদ দান করেন তাহলে আপনার হক আমরা আদায় করব। আল্লাহ তাআলা বললেন না না, এরা তো হক আদায় করলো না। কিছুদিন হয়ে যাওয়ার পর আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবার আত্মীয় নবীজির চতুর্দিকে বসা, এরা খবরটা পৌঁছায় দিলেন সাহাবার কাছে। সাহাবা এই খবর পাইয়া তাড়াতাড়ি যাকাত বাহির কইরা নবীজির দরবারে আগমন করলেন। আমার পয়গম্বর বলে শুনো
সাহাবা শুনো, তোমার যাকাত গ্রহণ করব না, এই জন্য যাকাত গ্রহণ করব না। সাহাবা বিদায় হয়ে গেল। নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর দায়িত্ব নেওয়ার পর ওনার জমানায় আবার আয়েশা বললেন, আবু বকর যাকাত গ্রহণ করেন। আবু বকর বললেন, না না, নবী গ্রহণ করে নাই, এই জন্য আমি গ্রহণ করতে পারবো না। হযরত ওমর আগমন করার পরে ওমরের জমানায় সাহাবা যাকাত নিয়ে আগমন করলেন। ওমর মেহেরবানি করে যাকাত গ্রহণ করেন। ওমর বললেন, না না, নবী তোমার যাকাত গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে। শাস্তি আল্লাহ পরকালে তো দিবেন, এই দুনিয়া তো মহান আল্লাহ।